বিগ ব্রেকিং নিউজ। আবগারি দপ্তরের নোটিশ আমাদের আসতে চলেছে এবং তার একটা শর্টলিস্টেড যে নোটিশ সেটা একটু দেখো। ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025, তার কিছু টেন্টেটিভ ভ্যাকান্সি এবং কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সিগুলো জেনারেল কত, এসসি কত, এসটি কত, সেগুলো ভাগ করে দেওয়া আছে। একটু দেখে নাও কি বলছে। ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 হাইলাইট। দেখো ওখানে লেখা আছে যে রিক্রুটমেন্ট বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যেটা আমরা সবাই জানি। পোস্ট এক্সারসাইজ কনস্টেবল অফিসিয়াল ওয়েবসাইট, সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাজ পার 2019 অনুযায়ী যে ভ্যাকান্সি সেটা হচ্ছে আমাদের 3000 টেন্টেটিভ। আর আমাদের সিলেকশন প্রসেসটা কি, সেটা হচ্ছে ফাইনাল রিটেন এক্সাম হবে প্রথমে তোমাদের, তারপরে তার সঙ্গে মাঠ হবে, তারপরে আবার ফাইনাল এক্সাম হবে, সেখানে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পরে মেডিকেল টেস্ট হবে। আর এই যে টেন্টেটিভ ভ্যাকান্সি আমাদের 3000 আছে, সেটা ভাগ করে দিয়েছে দেখো। আনরিজার্ভড যারা জেনারেল ক্যাটাগরি তারা 1170, এবং আনরিজার্ভড ইসি তাদের হচ্ছে 480, শিডিউল কাস্ট 450, শিডিউল কাস্ট ইসি এক্সামটেড ক্যাটাগরি 210, শিডিউল ট্রাইব হচ্ছে 120, শিডিউল ট্রাইব ইসি এক্সামটেড ক্যাটাগরি সেটাও 60, ওবিসি এ 210 এবং ওবিসি এ 200 শুধু 90 আছে, সেটা এক্সামটেড ক্যাটাগরির জন্য, এবং ওবিসি বি 150, এবং ওবিসি বি কত আছে 60। এরপরে কি আছে দেখো, সেটা হচ্ছে ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 এলিজিবল ক্রাইটেরিয়াতে কি আছে, আমাদের এজ লিমিট মিনিমাম এজ হতে হবে 18 এবং ম্যাক্সিমাম এজ হতে হবে কত 27। সেটা ছাড় পাওয়া যাবে অ্যাজ পার আমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী, যেটা ওবিসি জন্য আমরা পাই 3 বছর, এবং সেটা এসসি এসটিদের জন্য আমরা কি পাই 5 বছর। এবং এর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না, তো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বি বেঙ্গলি বা নেপালি ইন দেয়ার মাধ্যমিক পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইটস ইকুইভ্যালেন্ট, তার সমতুল্য কোনো যদি ডিগ্রি থাকে বা মাধ্যমিক পাস আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলেই আমাদের এই ফর্মটা কী করতে পারবো, আমরা ফিল আপ করতে পারবো। এরপর কি আছে, এরপর দেখো সেটা হচ্ছে ডাব্লিউবি এক্সারসাইজ কনস্টেবলের ফিজিক্যাল যে মেজারমেন্ট আমাদের, সেটা কি আছে, আমাদের হাইট হতে হবে হচ্ছে 167 সেমি, এবং চেস্ট হতে হবে 78 সেমি, এবং গোর্খাদের জন্য একটু কম, সেটা 160 এবং 76, এবং তার সঙ্গে আমাদের মহিলাদের ক্ষেত্রে কি আছে 160 হতে হবে হাইট, এবং ওদের ওয়েটটা সেটা মেজারমেন্ট দেখতে হবে, ওয়েট কত আছে। আর মাঠ কত হবে, মাঠ হবে আমাদের হচ্ছে ছেলেদের জন্য 1600 মিটার এবং মেয়েদের জন্য কি 400 মিটার। ছেলেদের যে 1600 মিটারটা আছে সেটা 6 মিনিট 30 সেকেন্ডে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 400 মিটার, সেটা ম্যাক্সিমাম 2 মিনিট। এবং এই ফর্ম ফিল আপের জন্য যে টাকাটা কাটবে সেটা অল জেনারেল এবং ওবিসিদের জন্য এটা 200 টাকা দিতে হবে, এবং তার সঙ্গে চার্জ 20 টাকা, 220 টাকা লাগবে, এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য শুধু 20 টাকা লাগবে। এটাই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের ডেট। তাই এই খুব তাড়াতাড়ি ওবিসি কেস মিটলেই হয়তো এই নোটিফিকেশান তোমাদের আপলোড হয়ে যাবে, এবং আশা করা যায় এপ্রিল মাস নাগাদ এই ফর্ম ফিল আপটা অবশ্যই তোমাদের হয়ে যাবে। যদি ভালো লাগে তবে অবশ্যই এইরকম খবর পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, এবং ডাব্লিউপি যে কোনো এক্সামের জন্য ফ্রি ক্লাস নেওয়ার জন্য আমার এই চ্যানেলে তোমরা জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ফ্রি ক্লাস দেব।